হ্যালো বন্ধুরা, আজকের যে মোস্ট ইম্পর্ট্যান্ট পাঁচটা প্রশ্ন। তার প্রথম প্রশ্ন কি বলছে দেখো। এ অ্যালোন ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 9 days, অর্থাৎ এ 9 দিনে কাজ শেষ করতে পারে। কিন্তু সে একটা প্যাটার্নে কাজ করে। কীরকম না, দুদিন কাজ করে তারপর দিনটা কিন্তু রেস্ট করে। ঠিক আছে, দুদিন কাজ করে তারপর দিনটা রেস্ট করে, তারপর আবার দুদিন কাজ করে তারপর দিনটা রেস্ট করে, এইভাবে কাজ করে এই প্যাটার্নে। আর অন্যদিকে বি আছে, যে নাকি 12 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। ও কিন্তু কন্টিনিউয়াস কাজ করে, ঠিক আছে, ও কোনো ব্রেক নেয় না। তো যদি এই ছন্দতে কাজ হয়, অর্থাৎ প্রথমে এ দুদিন কাজ করবে, একদিন ব্রেক নেবে, বি কন্টিনিউয়াসলি কাজ করবে, তাহলে এরকম হলে বলছে কাজটা কতদিনই শেষ হবে যদি দুদিন একসাথে করে। ঠিক আছে, তাহলে দেখো এ অ্যাকচুয়ালি এ 9 দিনে কাজ করছে, বি অ্যাকচুয়ালি 12 দিনে কাজ করছে। ঠিক আছে, টোটাল ওয়ার্ক এদের এলসিএম নিলে টোটাল ওয়ার্ক হয়। আর আমরা জানি টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু কী হয় না, ইফিসিয়েন্সি দিনের টাইম। তাহলে ইফিসিয়েন্সি ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক আপন টাইম হয়। তাহলে অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি 4 হয়ে গেল, এফিসিয়েন্সি 3 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবারে দেখো ওই প্যাটার্নে কাজ করবে। তার মানে কি, তার মানে দেখো যখন প্রথম দিন হচ্ছে, সেই প্রথম দিনে কি হচ্ছে, অ্যাকচুয়ালি 4 ইউনিট প্লাস 3 ইউনিট কাজ হচ্ছে। আবার তারপর দিনে কিন্তু 4 ইউনিট প্লাস 3 ইউনিট কাজ হচ্ছে। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি আমরা যদি এটাকে ওইভাবে না লিখে ডিরেক্টলি লিখি যে দুদিনে কিন্তু দুদিনে কাজ করছে, তার মানে দুদিনে 14 ইউনিট কাজ একসাথে হয়ে যাচ্ছে। তারপরের দিনটাতে কিন্তু এ কাজ করবে না, কেবলমাত্র বি কাজ করছে। আবার তারপরে অ্যাকচুয়ালি পরপর দুদিন, তার দুদিনে 14 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরের দিনে আবার অ্যাকচুয়ালি দুদিনের পর কিন্তু আর এ করবে না, কেবলমাত্র বি কাজ করছে। ঠিক আছে, এবারে দেখো কদিন হয়েছে টোটাল। আমার টোটাল তো 36 ইউনিট ওয়ার্ক কাজ আছে। তাহলে টোটাল দেখো 14, 14, 28 আর 6, 34 ইউনিট কাজ হয়ে গেছে। অর্থাৎ 6 দিনে আলটিমেট 34 ইউনিট কাজ হয়ে গেছে। 6 দিনে 34 ইউনিট কাজ হয়ে গেছে আমার। আর 1 ইউনিট কাজ, সরি 2 ইউনিট কাজ বাকি আছে। কারণ টোটাল ওয়ার্ক তো আমার 36 ইউনিট, 36 ইউনিট। আর আমার 34 ইউনিট অলরেডি হয়ে গেছে, বাকি রয়েছে 2 ইউনিট। ঠিক আছে, 2 কাজ বাকি রয়েছে। এরপর দেখো এই একদিন কাজ করার পর পরের দিনটা কে কাজ করবে, অ্যাকচুয়ালি ওরা দুজনেই কাজ করবে। তাহলে ওরা একদিনে 7 ইউনিট করে, 2 ইউনিট কাজ বাকি রয়েছে, মানে 2 এর 7 দিন সময় লাগবে। এর বলতে পারি আমরা, মানে যদি এটাকে এইভাবে বোঝাই, যে আমি যদি এটা পাশে লিখে একটু বোঝাই, যে অ্যাকচুয়ালি 7 ইউনিট কাজ করে একদিনে, 1 ইউনিট কাজ করে 1-এর 7 দিনে, 2 ইউনিট কাজ করে কত দিন, 2-এর 7 দিনে। তাহলে সেটাই, তাই না, সেটাই 2-এর 7 দিনে। তার মানে অ্যাকচুয়ালি ওভারঅলটা কী হয়ে গেল না, ওভারঅলটা হয়ে গেল অ্যাকচুয়ালি 6 পূর্ণ 2-এর 7 দিন, অর্থাৎ 6 পূর্ণ 2-এর 7 দিন 36 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। যদি তোমাদের অসুবিধা হচ্ছে আমি আরও একবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। দেখো অ্যাকচুয়ালি পরপর দুদিন কাজ করছে এ, 3 নম্বর দিনটা কিন্তু এ রেস্ট করবে। সেই সেন্সে আমরা কী করলাম না, দুদিনে অ্যাকচুয়ালি দুজনে কাজ করবে, কারণ বিয়ের তো কোনো রেস্ট নেই, বি কন্টিনিউয়াসলি কাজ করছে। তাহলে 2 দিনে 14 ইউনিট কাজ, পরের দিনে কিন্তু এ রেস্ট, একদিনে 3 ইউনিট। আবার পরের 2 দিনে 14 ইউনিট কাজ, একদিনে 3 ইউনিট, টোটাল 34 ইউনিট কাজ, 2 ইউনিট কাজ বাকি রয়েছে। পরের দিনটা দুজনে কাজ করবে, ওরা 7 ইউনিট কাজ করে, বাকি রয়েছে 2 ইউনিট, তা 2-এর 7 দিন সময় লাগবে। তাহলে টোটাল 6 পূর্ণ 2-এর 7 দিনে 36 ইউনিট কাজ হয়ে যাবে। বুঝতে পেরেছি? নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, 2 runners and B run on a 600-meter circular track. A completes a lap in 60 seconds and B in 100 seconds. ঠিক আছে, যদি সেটাই হয় তাহলে কি বলেছে দেখো, তার মানে এদের আমরা প্রথম কথা স্পিড বের করব। এ যখন 60 সেকেন্ডে 600 মিটার যায়, যদি 60 সেকেন্ডে 600 মিটার যায়, তাহলে স্পিড অফ এ কী হবে, অ্যাকচুয়ালি স্পিড অফ এ কী হয়ে যাবে, স্পিড অফ এ 60 সেকেন্ডে 600 মিটার, তাহলে মিটারে অ্যাকচুয়ালি 10 মিটার পার সেকেন্ড। যদি 60 সেকেন্ডে 600 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে অ্যাকচুয়ালি আমাদের 10 মিটার যাবে, তো 10 মিটার পার সেকেন্ড স্পিড। আবার আমরা যদি বলি স্পিড অফ ভি কী হয়ে যাবে, এ দেখো 100 সেকেন্ডে 600 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে 6 মিটার যাবে, তাহলে 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই বিটা আমরা অ্যাকচুয়ালি এই বিটা আমরা স্পিড পেয়ে গেছি অলরেডি, হয়ে গেল। এরপর কি বলেছে না, অ্যাকচুয়ালি বি 20 সেকেন্ড আগে স্টার্ট করেছে। তাহলে দেখো বি এর স্পিড যদি 6 মিটার পার সেকেন্ড হয়, তাহলে বি কত আছে 20 সেকেন্ডে, না বি অ্যাকচুয়ালি 120 মিটার অলরেডি চলে গেছে। বি রিচেস
অ্যাকচুয়ালি রিচেস 120 মিটার ইন অ্যাডভান্স, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ওর আগে ও চলে গেছে, এখন কিন্তু আমাদের এ দৌড়ানো শুরু করেনি। দেখো একটা সার্কুলার ট্র্যাক, আমি যদি এইভাবে বোঝাই, ঠিক আছে, যদি এইভাবে বোঝাই, একটা সার্কুলার ট্র্যাক আছে, ঠিক আছে, যদি একটা সার্কুলার ট্র্যাক আছে, ঠিক আছে, যদি এইভাবে বোঝাই বা যদি আরও একটু ভালো করে ছবিটা আঁকার চেষ্টা করি, ঠিক একই হয়ে গেল, সার্কুলার ট্র্যাক হলে বুঝে নাও। তাহলে দেখো অ্যাকচুয়ালি এ আর বি একটা পয়েন্ট থেকে শুরু করি, এই পয়েন্ট থেকে, কিন্তু বি অ্যাকচুয়ালি অলরেডি এতটা চলে গেছে, এটা বি এখানে এখনও দাঁড়িয়ে আছে। কারণ অ্যাকচুয়ালি দেখো কি বলেছে যে কত সময় পর স্টার্ট করলে ওরা অ্যাকচুয়ালি মিট করবে, তার মানে কি কত সময়ে অ্যাকচুয়ালি একে অপরকে মিট করছে সেইটাই। তাহলে এদের মধ্যবর্তী ডিস্টেন্স এখন 120 মিটার, এটা 120 মিটার, তাহলে টাইম সমান কী হয়ে যাবে, টাইম সমান ডিস্টেন্স 120 বাই স্পিড বলতে আপেক্ষিক বেগ। তা দেখো আপেক্ষিক বেগ এর যদি আমাদের 10 মিটার পার সেকেন্ড হয় এ, আর বি যদি 6 মিটার পার সেকেন্ড হয় আর সেম ডিরেকশন একই দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক বেগটা মাইনাস হয়ে যাবে, 10 - 6, তাহলে 120/4 ইকুয়ালস টু 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ড সময় পর যদি শুরু করে, তার মানে কি, তার মানে 30 সেকেন্ডে মিট করে যাচ্ছে, হ্যাঁ কি না, কারণ 30 সেকেন্ডে মিট করে যাচ্ছে, 30 সেকেন্ড সময় লাগছে মিট করতে, ঠিক আছে, তারপর 30 সেকেন্ড যদি সময় পর স্টার্ট করে, তাহলে অ্যাকচুয়ালি প্রথম মিট হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না। নেক্সট কোয়েশ্চেন, অন মানডে চিন্টু গেভ সাম অফ হিজ ক্যান্ডিজ টু হিজ লিটল ব্রাদার। খুব মনোযোগ সহকারে অঙ্কটা দেখবে, অঙ্কটা যতটা বড় বা লেন্দি মনে হচ্ছে তার থেকে বেশি সহজ, একটু জাস্ট কেয়ারফুলি মাইন্ডসেট দিতে হবে, ঠিক আছে। তাহলে মানডে যদি আমরা করি, মানডে আমরা ধরে নিচ্ছি মানডে 100 ক্যান্ডিজ ছিল, 100টা ক্যান্ডি ছিল মানডে, ঠিক আছে। 100টা ক্যান্ডি থাকার পর অ্যাকচুয়ালি 24% ক্যান্ডি ও দিয়েছে, সরি 24% ক্যান্ডি লেফট আছে, ঠিক আছে, মানে 100টা 24% 24টা লেফট আছে, এটা কিন্তু 24 ক্যান্ডিজ লেফট, এটা লেফট, এটা আছে ওর কাছে, একটা হয়ে গেল। অন টুয়েসডে কী বলছে, হি বট 20% মোর ক্যান্ডিজ দ্যান হি হ্যাড ইনিশিয়াল অন মানডে, অর্থাৎ মানডে তার কাছে যতগুলো ছিল তার থেকে 20% টুয়েসডেতে কিনেছে। তাহলে এখন টুয়েসডেতে কতগুলো ক্যান্ডি আছে, অ্যাকচুয়ালি 120% 20, তাহলে অ্যাকচুয়ালি 100 + 20, অ্যাকচুয়ালি টোটাল 120টা ক্যান্ডিজ এখন আছে ওর কাছে, এখন 120 ক্যান্ডিজ, ঠিক আছে, 120 ক্যান্ডিজ আছে ওর কাছে এখন, ঠিক আছে, হয়েছে, 120টা ক্যান্ডি ওর কাছে আছে, ঠিক আছে, হয়েছে। এরপর দেখো কী বলেছে, না ও মানডে যতগুলো দিয়েছিল তার থেকে 25% বেশি ক্যান্ডি দিয়েছে, তার মানে যদি 100টা ক্যান্ডির মধ্যে 24টা থাকে, তার মানে কতটা দিয়েছিল, 76, এটা ছিল গিভেন, এটা অ্যাকচুয়ালি দেওয়া হয়েছিল, গিভ মানে এটা দেওয়া হয়েছিল, তো তার 25% কত, 19, তার মানে টুয়েলভে কতটা ক্যান্ডি দিচ্ছে না, 76 + 19 ইকুয়ালস টু 95 ক্যান্ডিজ দিচ্ছে, ওর ছিল কত 120, 95 ক্যান্ডিজ দিচ্ছে ওর কাছে, এখন কত আছে লেফট, কত আছে অ্যাকচুয়ালি, তাহলে 120 - 95 ইকুয়ালস 25, তাহলে 25 ক্যান্ডিজ এখন আছে, বুঝতে পারলাম, 25 ক্যান্ডিজ এখন আছে, ঠিক আছে, তাহলে 25 ক্যান্ডিজ এখন আছে, ঠিক আছে, তার মানে মানডে ওর কাছে 24টা ক্যান্ডি ছিল আর টুয়েসডেতে ওর কাছে 25টা ক্যান্ডি আছে। এবার কি জানতে চেয়েছে, এটাই চেয়েছে যে অ্যাকচুয়ালি কতটা বেশি লেফট আছে মানডে, অ্যান্ড দাজ লেফট X% মোর ক্যান্ডিজ দ্যান অন মানডে, দ্য ভ্যালু অফ এক্স। তাহলে মানডে ছিল 24টা, টুয়েসডে আছে 25টা, তাহলে মানডে থেকে কত পার্সেন্ট বেশি ক্যান্ডি আছে, ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি 24-25 ডিফারেন্সটা 1, মানডের রেসপেক্টে করতে হবে 24% করতে হলে 100 দ্বারা গুণ, ঠিক আছে, কী হয়ে গেল 25/26, সরি 25/6 বেসিক্যালি, ঠিক আছে, তাহলে কী হয়ে গেল না, অ্যাকচুয়ালি 6×4 = 24, 6×4 = 24 হয়, 4 পূর্ণ অ্যাকচুয়ালি 1/6, বা এটাকে এভাবে করতে পারি অ্যাকচুয়ালি 4.2 অ্যাপ্রক্সিমেটলি করতে পারি, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি 4.2 ক্যান্ডিজ, মানে এত পার্সেন্ট, বেসিক্যালি এত পার্সেন্ট ক্যান্ডিজ বেশি, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি এটাও লিখতে পারি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন,
A container holds V liters of mixture where milk and water are in the ratio 3:5. খুব দেখো ইম্পর্টেন্ট আছে, 20 লিটার মিক্সার ইজ রিমুভড। প্রথম ভি লিটার একটা মিক্সার ছিল, ঠিক আছে, তো আলটিমেট রেশিওটা বলেছে আমাকে, এবার ভি এর মান চেয়েছে, তাহলে ভি লিটার মিক্সার ছিল, ভি লিটার মিক্সার আমরা ধরলাম, ঠিক আছে, ঠিক আছে। এরপর দেখো আমার তাহলে মিক্সার আমার আমার মিল্ক অ্যান্ড ওয়াটার কত রয়েছে দেখিনি আমরা, তাহলে টোটাল আমাদের ভি লিটার ছিল, রেশিও কত হবে 5 রেশিও, তাহলে ইন্টু 3, এটা কী হয়েছে মিল্ক, ইকুয়ালস টু মিল্ক হয়ে যাবে, আর ওয়াটার কী হয়ে যাবে না V/5 ইন্টু 2, এটা ইকুয়ালস টু ওয়াটার হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এটা মিল্ক হয়ে গেলো, এটা ওয়াটার পেয়ে গেছি। এরপর দেখো বলেছে 3:2 অনুপাতে 20 লিটার মিক্সার তুলে নিচ্ছি, তাহলে 20 লিটার মিক্সার তুলছি, এটা কিন্তু 3:2 রেশিওতেই তুলছি, তাহলে সেটা বলে দিচ্ছি, ডিরেক্টলি বলে দিচ্ছি আমাকে। তা টোটাল আমি দুধ কত তুলবো না, অ্যাকচুয়ালি 20/5 ইন্টু 3, এটা অ্যাকচুয়ালি মিল্ক উঠছে, তার মানে 12 লিটার মিল্ক ইজ টেকেন, 12টার মিল্ক তোলা হচ্ছে, ঠিক আছে, তার মানে এখন মিল্ক কত রয়েছে না 3V/5 - 12, এখন এক্সিস্ট করছে এত লিটার, তাহলে এক্সিস্ট, এটা হচ্ছে এক্সিস্টেন্স, ইন এক্সিস্টেন্সে আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা আছে। এরপর দেখো এরপর কি বলেছে না এটা 3V/5 -12, আর দেখো আমি তাহলে জলটা কত তুলবো না, অ্যাকচুয়ালি 20/5 ইন্টু 2, তাহলে 8 লিটার আমি জল তুলছি। এখন ইন এক্সিস্টেন্স জল কত আছে না, অ্যাকচুয়ালি 2V/5 - 8, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এটা মিল্ক, এটা হচ্ছে ওয়াটার, তাহলে অ্যাকচুয়ালি এত লিটার অফ ওয়াটার ইজ ইন এক্সিস্টেন্স, ঠিক আছে, অস্তিত্বে এতটার জল আছে, এই রেশিওটাই বলে দিয়েছে কত আমাকে 7/3, ঠিক আছে, তাহলে অর্থাৎ অ্যাকচুয়ালি 3V/5 - 12 বাই 2V/5 -8, ঠিক আছে, ইকুয়ালস টু 7/3, এই রেশিওটা বলা হয়েছে, ঠিক আছে, যদি এই রেশিওটা বলা হয় ঠিক আছে, ক্যালকুলেশন করি, এখান থেকে কী পাচ্ছি না 3V - 60, 5 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 2V - 40 ইকুয়ালস টু 7/3, ঠিক আছে, তাহলে হচ্ছে 9V - 180 ইকুয়ালস টু 14V - 280, ঠিক আছে, তাহলে কী হয়ে গেল 9V - 14V, অ্যাকচুয়ালি 9V - 14V অ্যাকচুয়ালি 5 - 5V হয়ে যাবে, অ্যাকচুয়ালি এটা -5V ইকুয়ালস টু -280 + 81 মাইনাস হয়ে যাবে 100, তাহলে V ইকুয়ালস টু 20, এটা ক্যান্সেল আউট, মাইনাস ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের এটা চেয়েছিল ইনিশিয়ালি কত আমাদের সলিউশন ছিল, ইনিশিয়ালি 20 লিটার সলিউশনস is in existence, তো সেটা চেয়েছিল না যে আমার ভি এর মানটা কত চেয়েছিল, দেখো এখান থেকে দেখতে পাবে, এখান থেকে কী চেয়েছিল, এই দেখো এখানে বলা হয়েছে না, এখানে বলা হয়েছে এই যে ফাইন্ড ভি, এই যে ভি মানটা চেয়েছিল, তাহলে সেটা আমরা আলটিমেটলি বের করলাম, অ্যাকচুয়ালি ভি কত হয়ে গেল 20 লিটার, ঠিক আছে, এই যে আলটিমেট অ্যান্সারটা বেরোলো 20 লিটার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, এ সাইক্লিস্ট রাইজ 20 কিলোমিটার ইন 120 মিনিটস অ্যান্ড রাইজ অ্যানাদার 25 কিলোমিটার ইন 150 মিনিটস, তাহলে আমাদের এভারেজ স্পিড, আমরা জানি এভারেজ স্পিড কী হয়, না
টোটাল এটা ইকুয়ালস টু কী হয় না টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তা দেখো এবার এই সাইকেল রাইডস 20 কিলোমিটার 120 মিনিটস আর 25 কিলোমিটার 150 মিনিটস, ঠিক আছে। তা টোটাল ডিস্টেন্স হয়ে গেলো 20 + 25 45 বাই টোটাল টাইম 120 মিনিট 150 মিনিট, ঠিক আছে। 120 মিনিট 2 ঘন্টা আর 150 মিনিট বলছে 2 ঘন্টা 30 মিনিট, অ্যাকচুয়ালি 4.5 ঘন্টা, মানে 4.5 আওয়ার্স, ঠিক আছে। টোটাল টাইম এটা হয়ে গেল, টোটাল ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স টোটাল টাইম হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি আলটিমেট অ্যান্সার 10, তাহলে 10 কিলোমিটার পার আওয়ার এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, এটা আমাদের এভারেজ স্পিড, ঠিক আছে। এই যে এভারেজ স্পিড চেয়েছি, এভারেজ স্পিড 10 কিলোমিটার পার আওয়ার। আশা করছি বন্ধুরা তোমরা সেশন এনজয় করছো, অবশ্যই ভালো লাগে থাকলে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, পাশ থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী ভিডিও আপডেটের সাথে তোমরা সাজেশন করতে পারো। থ্যাংক ইউ। আর প্রথম কথা আমার এটা প্রথমে বলা উচিত ছিল যে গলাটা একটু কন্ডিশন খারাপ রয়েছে, তো যদি অসুবিধা হয়েছে তার জন্য সরি, প্লিজ প্লিজ।